গাইস, তোমাদেরকে একটা জিনিস না দেখালে সত্যিই আমি থাকতে পারছি না। দেখো আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো কি করছে। আমার মাম্মাম এইদিকে রুটি বেলছে আর পাপা এইদিকে দেখো রুটি ছেঁকছে। কি অবস্থা! আমি একটু সিরিয়াল দেখতে বসেছিলাম, আটাটা মাখিয়েছে পাপা, আমি বলেছি আটাটা ঢেকে রেখে দাও, আমি তো পরে রান্না করছি, মানে পরে করছি রুটিটা। এমনিতে আমার রান্না এখনো হয়নি, রান্না বাকি আছে। তার মধ্যে আমি সিরিয়াল দেখে রান্না করতে এসে দেখি যে ওরা দুই ভাই বোন মিলে এইসব করছে। একজন হচ্ছে রুটি বেলছে আর একজন হচ্ছে রুটি ছেঁকছে। দেখো এইটুকু ছেলে ও এখন রুটি বানাচ্ছে। কি অবস্থা! মাম্মাম তো না একটু বড় হয়েছে, মানা যায় যে না ও করতে পারে, কিন্তু পাপা তো একদমই ছোট, মানে এত ছোট বাচ্চা কাচ্চা যে এত কিছু করতে পারে সেটা আমি আমার ছেলেকে না দেখলে বুঝতেই পারতাম না, আর জানতেও পারতাম না। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখে, খুব মনে শান্তি লাগছে যে এত ছোট ছোট বাচ্চারা এত তাড়াতাড়ি মানে অনেকটা বড় হয়ে গেল। তাই তো বাবাই? তাই তো, বড় হয়ে গেছো। মা বাবা যদি বাড়িতে সবসময় না থাকে না, ছেলে মেয়েরা কবে যে কিভাবে মানে ম্যাচুরিটি হয়ে যায় ছেলে মেয়েদের, সেটা আমার ছেলে মেয়েকে দেখে আমি বুঝতে পারি। কারণ আমরা দুজনেই কাজের মানে কাজের জন্য আর কি বাড়িতে থাকা হয় না আমাদের। সকাল থেকে ধরো আমরা কোম্পানিতেই থাকি, আর ছেলে মেয়ে দুজন বাড়িতেই থাকে। স্কুল থাকলে স্কুলে, স্কুল না থাকলে বাড়িতে। এখন তো ছুটি আছে, গরমের ছুটি। তো যাই হোক, ওরা এত অল্প বয়সে অনেক তাড়াতাড়ি ওদের ম্যাচুরিটি হয়ে যাচ্ছে। কি করব, মাথার উপরে ভগবান একজন আছে, সেই সব কিছু করে দিচ্ছে। বাবা পুড়ে যাচ্ছে, কিন্তু পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, গ্যাস কমিয়ে দাও। তো চলো, এইটুকুই আমার জন্য অনেক শান্তির যে এত তাড়াতাড়ি ওরা এত কিছু শিখে যাচ্ছে। তো চলো, সবাইকে টাটা। আমার খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে না, তোমাদেরকেও একবার দেখাই আমার ছেলে মেয়ে কীভাবে ওদের লাইফটা কাটে, কীভাবে কী করে। তো চলো, সবাইকে টাটা।